হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সাইকেল নিয়ে দোহার কালীগঞ্জের দিকে। তো অলমোস্ট 100 কিলোমিটার একটা সাইক্লিং করার ইচ্ছা আছে। অনেকদিন পরে আমরা একসাথে 100 কিলোমিটার একটা সাইক্লিংয়ের উদ্দেশ্যে বের হলাম। যদিও আশা করি 100 না হতে পারে, বাট কাছাকাছি যাবে। তো আমরা এখন আছি এক্সপ্রেসওয়েতে। চলুন সামনে এগিয়ে যাই। আমরা চলে এসেছি আবদুল্লাহপুরে। এখানে আমরা নাস্তা করব, নাস্তা করে দেন হচ্ছে আবারও যাব দোহারের দিকে। দোহার আমাদের বাসা থেকে শো করছে অলমোস্ট 45 কিলোমিটার আমরা যেখানে যাব। তো এখন পর্যন্ত চালিয়েছি 11 কিলোমিটার অ্যান্ড ক্ষুধা লেগেছে, নাস্তা করে নিব। এই মাওয়া এক্সপ্রেসওয়ে আসলে এক সময় তো এক্সপ্রেসওয়ে ছিল না, আশেপাশে অনেক গাছ ছিল, খুব সুন্দর লাগতো। এখন আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে, যে গাছগুলো লাগানো হয়েছে রোডের সাইডের ছায়া বাড়তেছে, তো দেখে ভালো লাগলো। আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে এগোতে এগোতে অলমোস্ট শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আরেকটু সামনে যে ডান দিক দিয়ে ভিতরে ঢুকে যাব, দোহারের দিকে যাব। দোহার যাওয়ার একটা বিশেষ কারণ আছে, চলুন আগে দোহার যাই, তারপর জানা যাবে। উন্নয়ন চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। লুক অ্যাট দ্য ভিউ, ও মাই গড। গ্রাম বা এই রাস্তাগুলো যতবার দেখি ততবারই আমাকে মুগ্ধ করে। আমি কখনো এই রাস্তা দেখে বোরিং ফিল করি না। আমার এই রাস্তা মানেই একটা অন্যরকম ভালো লাগা। এই যে জুতাটি আপনারা ফ্রেমে দেখলেন, এই জুতাটি হচ্ছে দীর্ঘ 2.5 বছর যাবত আছে, এবং 1 বছর যাবত এই জুতাগুলো কান্না করতেছে আমাকে, জুতাটা ছেড়ে দাও ছেড়ে দাও। কক্সবাজারে গেছি, বিচে হাঁটতে পারি না, কারণ এই জুতার ভিতরে পানি ঢুকে। তো সব কিছু মিলে আমরা দোহার যাচ্ছি। মেন কারণটা হচ্ছে আমাদের আয়রনম্যান 70.3 ফিনিশার সৌরভ সমাদার ভাইয়ের সাথে একটু দেখা করবো, আড্ডা দিব। আমরা এখন আছি নবাবগঞ্জের ভিতরে একটা জায়গায়, আর 15 কিলোমিটার বাকি দোহার, 35 কিলোমিটার অলরেডি চালায় ফেলছি। সো লেটস গো, যাই। আমার পিছনে যা আছে সেটা হচ্ছে আরিয়াল বিল। ফ্যাক্ট ইস, আরিয়াল বিল কিন্তু হচ্ছে শুষ্ক মৌসুম। বর্তমানে আপনারা জানেন শীতের মৌসুম চলে আসছে, এই সময় হচ্ছে এরকম শুকনো থাকে। দেখতে পাচ্ছেন যে চাষ হচ্ছে, চাষাবাদ হচ্ছে, বাট যখন ভেজা মৌসুম থাকে তখন কিন্তু এই আরিয়াল বিল হচ্ছে পানিতে টইটুম্বুর থাকে। তো এই আরিয়াল বিল অনেকবার আসা হয়েছে আমাদের। সো এখন আমরা যাচ্ছি দোহার জয়পাড়ার দিকে, আর এখানে একটু দাঁড়ালাম, চিল করলাম, আবার এগিয়ে যাব। বড় বাজার হচ্ছে দোহার জয়পাড়া বাজার, এখানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা সৌরভ সমাদার ভাইয়ের সাথে দেখা করব, দেন হচ্ছে আমরা সময় সুযোগ পেলে চলে যাব মৈনট ঘাটে। দোহার জয়পাড়ায় সৌরভ সমাদার ভাইয়ের ভাষায় জম্পেশ খাওয়া দাওয়া করে আলামিন কিছুক্ষণ ঘুমালো, আমি কিছুক্ষণ বসে বসে সুইচ টিপলাম। খাবার মানে ভাই পদ্মার যত রকমের মাছ ছিল সবই ট্রাই করছি। পদ্মার ইলিশ, পদ্মার আইর মাছ, দেশি মুরগি সব মিলে ভালো ছিল, আসলে টেস্ট খুবই ভালো ছিল। ভাবিকে আমরা কষ্ট দিয়ে গেলাম, তো যাক, ব্যাপার না। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, মৈনট ঘাট। ভাবি যদি এই ভিডিওটা দেখেন ভাবে, তাহলে কমেন্ট করেন, মানে আবার খেতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, মানে আবার কবে আসা যায় নাকি? কবে আসা যায়? সো চলুন মৈনট ঘাটের দিকে যাওয়া যাক। শেষ বিকেলে সূর্য আর সামনে মৈনট ঘাট। সো দূর থেকে দেখতে বোঝা যায় নদী বা সাগর পাড়ে গেলে যে সামনে কিছু একটা আছে। তো এই শেষ বিকেলে সূর্যর সাথে আমরা মৈনট ঘাটে কিছুটা সময় কাটাবো কিনা বলতে পারছি না, ডিপেন্ড করবে ঘাটের অবস্থার উপরে। সো দেখি, আগে যাই। আমরা এখন আছি মৈনট ঘাটে। মৈনট ঘাটের বিকালটা আসলে সুন্দর। তুই কি নাচতেছিলি নাকি? আচ্ছা, যাই হোক, তো মৈনট ঘাটের বিকালটা আসলেই সুন্দর। মৈনট ঘাটের বিকালটা, সূর্যটা আসলেই সুন্দর, বাট মৈনট ঘাট কিন্তু তার জলও সারিয়েছে বলা যায়, কারণ মৈনট ঘাট আগের সিচুয়েশনে নাই। মৈনট ঘাট অনেকটাই চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই আলামিন এবং তার স্বভাব। সো যাই হোক, এমনই থাকুক। ওখানে বিয়ে টিয়ে করে নাই, বিয়ে করলে স্বভাব কেন, সব কিছুই চেঞ্জ হয়ে যাবো, প্যারা নাই, চিল মোডে আছে। তাই বলে আমি যে চিল মোডে নাই এমন কিছু না, আমিও চিল মোডেই আছি। বুঝেনি তো, ক্যামেরার সামনে চিল মোডেই থাকতে হয় সকাল বিকাল আর কি। তো যাই হোক, টোটাল 100 কিলোমিটার সাইক্লিং হবে আজকে আমাদের, আর অলরেডি 50 কিলোমিটার সাইক্লিং করে ফেলেছি। মৈনট ঘাট থেকে বিদায় নিচ্ছি, বাট ব্লক থেকে বিদায় নিচ্ছি না, একদম আজকে 100 কিলোমিটার শেষ করে ঢাকা দিয়ে আপনাদের থেকে বিদায় নিব। দুই পাশে ধানক্ষেত, মাঝখানে রাস্তা, সম্পূর্ণ অন্ধকার। পূর্ণিমা হলে মন্দ হতো না। এগিয়ে চলেছি আমরা ঢাকার দিকে। হঠাৎ দু একটা গাড়ি আসে, বাট অলমোস্ট বেশিরভাগই হচ্ছে গাড়ি থাকে না। আফটার এ লং টাইম আসলে একটা 100 কিলোমিটার রাইড হয়ে গেল, সেঞ্চুরি রাইড। আর এই রাইডটা সম্পর্কে আসলে যদি শর্টকাটে বলতে চাই, একটা 30 ডেজ যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটি সুফল আমি বলতে পারি, কারণ বডিটাকে অ্যাক্টিভ করাটাই ছিল আমার মূল লক্ষ্য। সো
আসার সময় আসলে দেখানোর মতো তেমন কিছুই ছিল না, দ্যাটস ওয়াই আর কিছু দেখানো হয় নাই। সরাসরি চলে আসছি, এই যে পিছনে গ্যারেজ, সাইকেল রেখে এখন বাসায় যাচ্ছি। ধন্যবাদ আলামিনকে খুব সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য। ও সবসময় আমাকে সাপোর্ট দেয়, আর ওর সাপোর্টে আসলে এই সাইক্লিংগুলো এত দূর আসা। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, মুভি যাই সাইনিং আউট ফ্রম নিজের বাসা বা গ্যারেজ।